হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও অফ মাই চ্যানেল। তো তোমাদের সামনে আজকে আবার একটা নিয়ে চলে এসেছি দারুণ ভিডিও। তো গ্রীষ্মকাল চলছে, প্রচণ্ড গরম। তো মোটামুটি দিন 15 আগে তোমরা যদি দেখো তো 45 ডিগ্রি ক্রস হয়ে গেছিলো। তো এই টাইমে সবারই রিকোয়ারমেন্ট হচ্ছে কুলার, নাহলে এসি। ফ্যান তো কোনো কাজে লাগবেই না, তো সবাই কুলার কিংবা এসি বাড়িতে অবশ্যই কিনছে। তো সেরকম একটা জিনিসের রিভিউ আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি। আজকে রিভিউ দেবো না, সেটার ইনস্টলেশন প্রসেস দেখাবো। থাম্বনেলার নাম দেখে তোমরা তো বুঝেই গেছো। তো ইউটিউবে বেসিক্যালি ডাইকিনের 1 টন 5 স্টারের ওপরে ভিডিও তোমরা খুবই কম পাবে, যদিও বা দিয়ে থাকে তাহলে ডেসক্রিপশন বা এক্সপ্লেনেশন খুবই কম দিয়েছে, অথবা ইনস্টলেশন প্রসেসটা ঠিকঠাক দেখায়নি। হ্যাঁ, আর ইনস্টলেশন নিয়ে অনেকের অনেক ডাউট থাকে যে ইনস্টলেশনে এসে নাকি টেকনিশিয়ানরা খারাপ বিহেভিয়ার করে বা ঠিকঠাক ইনস্টল করে না, বেশি চার্জ করে। তো সেই রিলেটেড কোনো কোয়ারি থাকলে তোমরা অবশ্যই কোশ্চেনটা করতে পারো। আর আমি ইনস্টলেশন দেখাবো, সাথে সাথে লাস্টে তোমাদের টোটাল কস্ট আমার কত পড়লো ইনস্টলেশনে সেটাও বলে দেবো, আর ইনস্টলেশন রিলেটেড আমার এক্সপিরিয়েন্স কেমন সেটাও বলে দেবো। তো চলো বেশি দেরি না করে আনবক্সিং আর ইনস্টলেশনটা তোমাদের দেখিয়ে দিই। যেদিন ডেলিভারি বয়রা এটা ডেলিভারি করতে এলো, তো সেদিন এটা ওপেন বক্স ডেলিভারি থাকার কারণে পুরো বক্স ওপেন করে দেখে নিয়েছিলাম। ইনডোর ইউনিট অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ আউটডোর ইউনিট দুটোকেই ঠিকঠাকভাবে দেখে নিলাম এবং একদম ওকে কন্ডিশনে ছিল। তারপর যথারীতি 2 দিন পর ইনস্টলেশন ডেট ছিল। তো ইনস্টলেশন যারা করতে এসেছিলো তাদের লিটারেলি ব্যবহার খুবই ভালো ছিল। এরকম অনেক কমপ্লেন শোনা যায় যে যারা ইনস্টল করতে আসে তাদের হয়তো বিহেভিয়ারে ঠিক থাকে না, বা তারা ইনস্টলেশন প্রসেসটা ঠিকঠাকভাবে করে না, কোনো রকম প্রবলেম হয়ে যায় হয়তো। বাট আমার ক্ষেত্রে এরকম কোনো এক্সপিরিয়েন্স কিন্তু হয়নি। আর এখন বক্স থেকে যেটা বের করা হচ্ছে, এটা হচ্ছে তোমার আউটডোর ইউনিটের যে হ্যাং করবে সেই ক্ল্যাম্পটা। আর কোম্পানি এখানে বক্সের মধ্যে 2টো কপারের পাইপ দেয় আর একটা 3 কোর ওয়্যার দেয়। আর এখানে 1 প্যাকেট তোমার ফাস্টনার আর কিছু নাট বোল্ট আছে, যেটা দিয়ে আউটডোর ইউনিটটা ফিক্স করা হবে। আর এখানে ইনডোর ইউনিটের সাথে যে এক্সট্রা পাইপ একটু বেরিয়ে থাকে, তো সেটাকে কভার করা হচ্ছে। এখানে টেকনিশিয়ান দুটো খুবই ভালো কাজ করেছে, যেটা সমস্ত ফিটিংসগুলো দেখছিলাম সব জিপ টাই দিয়ে করছিল। এখানে কোনো টেপ বা আদার্স কোনো জিনিসের বা তারটারে ব্যবহার করা হচ্ছিল না। আর এখানে তোমার টেফলন টেপ লাগানো হচ্ছে, যেটাতে কপার পাইপটা ফিক্স করা হবে ইনডোর ইউনিটের সাথে আউটডোর ইউনিটের। তো এটা করলে কি হবে, এর টোটাল প্রসেসটা একদমই এয়ারটাইট হবে, যাতে করে ইনডোর ইউনিটটা একদম প্রপারলি অ্যালাইন করা যায়। তার জন্য এর যে প্লেটটা আছে যেটার উপরে ইনডোর ইউনিটটা হ্যাং করবে, তো প্লেটটাকে মেজারমেন্ট করা হচ্ছে। আর এইদিকে আউটডোর ইউনিটের যে স্ট্যান্ডটা, সেটার যে অ্যাঙ্গেলটা আছে সেটাকে ফিট করে নেওয়া হচ্ছে এখানেই। তো তারপরে এটা দুটোকে ওয়ালে লাগিয়ে দেওয়া হবে। তো এখানে লেভেলার দিয়ে মেজারমেন্ট করা হচ্ছে ওয়ালের যে প্লেটটা। আর এখানে ইনডোর ইউনিটের সাথে আউটডোর ইউনিটের যে কানেকশন কেবলটা, তো সেটাকে এখানে জুড়ে দেওয়া হচ্ছে। তো এখানে ফাইনালি যে 4 কোর ওয়্যারটা ইনডোর ইউনিটের সাথে আউটডোর ইউনিটকে কানেক্ট করে, সেটার কানেকশন করা হয়ে গেল। এবার এটা আউটডোর ইউনিটের সাথে কানেকশন করে দিতে হবে। এখানে এখন ওয়ালে ফুটো করা হচ্ছে যে প্লেটটা আছে, সেই প্লেটটাকে ফিক্স করার জন্য, যেটা মেজারমেন্ট আগেই করা হয়ে গেছে। তো এখন চলছে প্লেটটাকে ফিক্স করার কাজ। নেক্সট ওয়ালে মাপ নেওয়া হচ্ছে। ওয়ালে একটা ফুটো করতে হবে 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি, যেটা দিয়ে 2টো কপার পাইপ আর তার দুটো যাবে। তো এখানে একটা স্পেশাল টুল ইউজ করা হচ্ছে, যাতে করে ফুটোটা একদম প্রিসাইজ অ্যান্ড গোল হয়। আর এইদিকে তোমার কপার পাইপের ফ্ল্যারিংয়ের কাজ চলছে, বা ফ্ল্যারিং বা ওয়াইডনিং যেটা বলে, যে মুখের যে ডগটা আছে মানে থ্রেডটা, তো সেটাকে একটু চওড়া করে দেওয়া হয়, যাতে করে 2টো পাইপের যে জয়েন্টটা সেটা একদম প্রপার হয়, কোনো রকম লিকেজ তার মধ্যে না থাকে, যাতে করে এয়ারটাইট হতে পারে। তো এইটাকে বলে ফ্ল্যারিং, যেটা মুখটা দেখো চওড়া করে দিয়েছে। তো ফ্ল্যারিং কমপ্লিট হওয়ার পর এখন পাইপ দুটোকে র্যাপিং করা হচ্ছে, যেটা বাইরের রোদ আর বৃষ্টির হাত থেকে পাইপ দুটোকে বাঁচাবে। এরপর টপটা কানেক্ট করা হচ্ছে সাদা তারের সাথে। এই সাদা তারটা ডাইরেক্ট আউটডোর ইউনিটের সাথে কানেক্ট হবে, এবং আউটডোর ইউনিট থেকে যে ব্ল্যাক ওয়্যারটা আছে সেটা আসবে ইনডোর ইউনিটে। তো এরপরে তোমাদের টোটাল প্রসেসটা দেখাচ্ছি কিভাবে এটার কানেকশনটা হচ্ছে। তো আমাদের টোটাল মোটামুটি ইনডোর ইউনিটের কাজ কমপ্লিট হয়ে গেল। এরপর ফিট হবে তোমার আউটডোর ইউনিটটা। তো এখানে এখন দেওয়ালে ফুটো করা হচ্ছে। দেওয়ালে যে স্ট্যান্ডটা লাগানো হবে, 2টো স্ট্যান্ড যেটা আছে আউটডোর ইউনিটের, সেটা লাগানো হবে। তো আউটডোর ইউনিটের স্ট্যান্ড আমাদের লাগানো কমপ্লিট হয়ে গেল। এরপর টাইট করা হচ্ছে ইনডোর ইউনিটের সাথে আউটডোর ইউনিটের যে কানেকশন পাইপ দুটো হবে, মানে কপার পাইপ দুটো, সেই দুটো কানেক্ট করা হচ্ছে। তো
এরপর ফিট করা হচ্ছে যে ওয়াটার আউটলেটের পাইপটা, খুব ছোট্ট একটা ওয়াটার আউটলেট দেওয়া হলো, যা শুধুমাত্র আমার জানলার সানশেটের ওপরটুকুই দেওয়া হয়েছে। এখানে আউটডোর ইউনিটটাকে চাপানো হয়েছে এবং 4টে নাট দিয়ে ফিক্স করা হয়েছে। তো ফাইনালি এখানে যে কপার পাইপটা সে দুটো ফিক্স করা হচ্ছে। কপার পাইপ দুটো প্রপারলি এখানে ফিক্স করার পর এটাকে ভ্যাকুম করা হবে। তো এখন দেখো ভ্যাকুম করা হচ্ছে। তো এটা একটা মাস্ট পার্ট এসি ইনস্টলেশনের। ভ্যাকুম যদি না করা হয় তাহলে কম্প্রেসারের মধ্যে হাওয়া থেকে যাবে, যেটাতে কুলিং ঠিকঠাক হবে না। শুধুমাত্র কম্প্রেসারের মধ্যে শুধুমাত্র গ্যাস ফ্লো করবে, কোনো রকম হাওয়া থাকলে চলবে না। তাই এই যে ভ্যাকিউমটা মাস্ট, তোমাদের বাড়িতে যখন ইনস্টলেশন আসবে তো এই ভ্যাকিউমটা অবশ্যই করাবে। তো যদিও ওরা ড্রিলিংটা ওয়ালে খুবই সুন্দর করেছে, তবুও এখানে মাস্ট হোয়াইট সিমেন্ট তোমাকে দিতেই হবে, নাহলে বৃষ্টি পড়লে ভেতরে জল চলে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে। তো এখানে যে সাদা তারটা কানেক্ট করা হচ্ছে এটা ডাইরেক্ট এসির কানেকশন। বোর্ড থেকে ডাইরেক্ট এসি এখানে ইনডোর ইউনিটে আসবে। আর এই যে 4 কোর ওয়্যারটা দিয়েছে কোম্পানি, তো এটা এখানেই কানেক্ট হবে, এখান থেকে যাবে ইনডোর ইউনিটে। তো ব্যাপারটা তোমরা এখানেই বুঝতে পারলে যে এখানে আমাদের দুটো তারের প্রয়োজন হচ্ছে, শুধুমাত্র কোম্পানি একটাই 4 কোর ওয়্যার দিচ্ছে। এই যে সাদা তারটা সেটা টেকনিশিয়ানদের কাছ থেকে তোমাকে কিনে নিতে হবে। তো এখানে সমস্ত কানেকশান আমাদের করা হয়ে গেল, গ্যাসটা ওপেন করে দেওয়া হলো এবং গ্যাসের মুখটা বন্ধ করে দেওয়া হলো। এবার এটা আমার ফাইনালি যে কভারটা আছে বডির কভারটা, তো বডির কভার লাগিয়ে দেওয়া হলো। তো ফাইনালি এখানে আমাদের এসি ইনস্টলেশন কমপ্লিট, এসি অন করে দেওয়া হয়েছে এবং প্রপারলি ওয়ার্ক করছে। আর তোমরা ভেবো না এসি ইনস্টলেশনটা খুবই সুন্দর, খুবই স্মুথ হবে, তার কারণ হচ্ছে গোটা বাড়ি কিন্তু ধুলোতে ভরে যাবে এই দেওয়ালে ফুটো করতে গিয়ে। তো তোমরা বুঝতেই পারছো যে এমন কোনো জায়গা নেই ঘরের যেখানে একটা থিক ধুলোর লেয়ার হয়নি। সমস্ত জায়গাতে ধুলোর লেয়ার হলো, যেটা আমার পরিষ্কার করতে 4 ঘন্টা লেগেছিল। তো এই হচ্ছে আমার ইনস্টলেশন চার্জ, তোমরা দেখতে পাচ্ছ। তো বেসিক ইনস্টলেশন চার্জ যেটা 1770 পড়ে যায়, মানে 1500 প্লাস জিএসটি। আর এটা যে ওরা বাইরের যে ব্র্যাকেটটা লাগে, ব্র্যাকেট ফিটিংস, ওটা নিয়েছে 800 টাকা। আর এখানে তোমার 3 কোর ওয়্যার যেটা লাগে সেটা 9 ফিটের তার লেগেছে 39 টাকা করে, 351 টাকা। আর একটা ড্রেন পাইপ খুবই ছোট্ট লেগেছে 1 ফুটের, 30 টাকা নিয়েছে, এখানে 30 টাকা। আর যেটা র্যাপিং করে, মানে দুটো কপার ওয়্যারকে যেটা ওরা বাইরেটা যে কপার ওয়্যারটা র্যাপ করে, সেটা তোমার ওই দুটোরই এখানে দাম লিখেছে 300 টাকা, বাট ওদের 1.5 মতো লেগেছিলো, তো ওরা 300 টাকায় নিয়েছে। তো একদম জেনুইন কস্ট, এর মধ্যে কোনো বেশি বা কম কিছু নেই। 3251 টাকা টোটাল আমার কস্ট পড়েছে। তো ইনস্টলেশন কস্ট তোমাদের দেখিয়ে দিলাম। তো কারো বাড়িতে কোনো টেকনিশিয়ান গিয়ে যদি এর বাইরে চার্জ করে তা তোমরা অবশ্যই বলতে পারো। আর এটা অবশ্যই দেখে নেবে যে 3 কোর ওয়্যারটার দাম কিন্তু 40 টাকা করে, মোটামুটি 40 থেকে 45 টাকা ভ্যারি করে। আমার যেমন 39 টাকা নিল, তো কোথাও কারো কাছে 40 নিতে পারে, কারো 45 নিতে পারে, সেটা ডিপেন্ড করছে ওদের কাছে। এটা নিয়ে কোনো রকম বার্গেনিং সেরকমভাবে হয় না। তো যাই হোক, ওটা তোমরা একটু দেখে নেবে যে অ্যাকচুয়াল ডিস্টেন্সটা কতটা লাগছে, এটা একটু দেখার ব্যাপার। মানে অনেকে কী করে, একসাথে যেমন 15 ফিটে তার ধরো কেটে নিল, তারপর কী করবে, ফিটিং করার সময় ওই তারটাকে বাইরে ওরা রোল করে রেখে দেবে, মানে তোমাদেরকে দিয়ে দিল আর কি। যদিও ওই রোল করাটা কোনো প্রয়োজনই ছিল না, ঠিক আছে, কিন্তু ওরা অ্যাকচুয়ালি রোল করে ওখানেই বাইরে লাগিয়ে দেবে। তো সেটা এক্সট্রা দেখা যাবে তোমাদের 6-7 ফিট তার লেগে গেল, তার মানে 7 ফিট তার মানে ধরো 428, 280 থেকে 300 টাকা এক্সট্রা পড়ে গেল। তো এটার কোনো প্রয়োজন নেই। ড্রেন পাইপ অনেকে বলে একদম নিচে বন্ধ ড্রেন পাইপ করতে, তো 30 টাকা করে ফুট পড়বে এক্সট্রা। ধরো আমার যেমন 1 ফুটের ড্রেন পাইপ ওরা দিয়েছে, একদম জেনুইন। ওরা বললো যে দাদা বেশি লাগবে না, তো বেশি নিয়েও লাভ নেই। তো অন্যরা চার্জ বাড়ানোর জন্য বেশি বেশি করে লাগিয়ে দেয়, সেটা একদমই ঠিক নয়। তো তোমার 1 ফুটই যথেষ্ট, আর বেশি লাগবে না। তো ওরা জেনুইন কথাবার্তা বলেছে, 1 ফুট আমাকে দিয়েছে, তো 30 টাকা নিয়েছে। তো তোমাদের যদি কেউ জোর জবরদস্তি 10 ফুটে লাগিয়ে দেয়, তাহলে সেটা তোমার 300 টাকা আবার ওখানে পড়ে গেল ধরো। তো এরকমভাবে চার্জটা বাড়ে। আর ব্র্যাকেটের দাম ইউজুয়ালি 750 থেকে 800 মধ্যে পড়ে, ওরা আমার কাছে 800 নিল, তো ঠিক আছে। তো এবার হচ্ছে বিহেভিয়ার। তো এটা অবভিয়াসলি যে বিহেভিয়ার ডিপেন্ড করে, ম্যান টু ম্যান ভ্যারি করে। তো কেউ কেউ বিহেভিয়ার ভালো করে, কেউ কেউ খারাপ। লাকিলি আমার কাছে যে ছেলে দুজন এসেছিলো তারা খুবই ভালো, ভদ্র, কথাবার্তাও ভালো এবং কাজটাও খুবই নিখুঁতলি করেছে। মানে তোমার সমস্ত ফিটিং যে তারটা যাচ্ছে, মানে দুটো কপার ওয়্যার গেল, তার সাথে দুটো তার যে বাইরে যাচ্ছে, প্রতিটা স্টেপে স্টেপে ওরা জিপ টাই দিয়ে টাইট করছিল, ঠিক আছে। এটা অন্যরা হয়তো করে না, লুজ ফেলে দেয় বা অন্য কিছু দিয়ে বাইন্ডিং করে, দড়ি টড়ি বা আদার্স কোনো টেপ দিয়ে বাইন্ডিং করে, বাট সেটা ঠিক নয়। এরা অনেক পরিমাণে জিপ টাই ইউজ করেছে। তো জিপ টাই ইউজ করাটা একদমই অথেন্টিক, আদার্স কিছু ইউজ করাটা একদমই উচিত নয়। আর ঠিকঠাকভাবে যাতে কুলিং করে, প্রপারলি যেন কুলিং করে, তার জন্য যেটা জরুরি সেটা হচ্ছে ভ্যাকিউম করা। তো আমাদের বলতে হয়নি, প্রথমেই দেখলাম যে মোটর নিয়ে এসছে, মানে ওরা ভ্যাকিউম করবে। তো অনেক ক্ষেত্রে কী হয়, অনেকজন ভ্যাকিউম করে না, এবং যার এসি যে ইনস্টল করাচ্ছে তারও হয়তো এটা নলেজে থাকে না, সেও বলে না, ওরা ভ্যাকুম করে না। সেক্ষেত্রে কী হয়, পরবর্তীকালে কুলিংয়ের একটা সমস্যা থাকতে পারে। কারণ কম্প্রেসারে যে গ্যাসটা থাকে তার মধ্যে ইনক্লুডিং কিছু তোমার
হাওয়াও থাকে। তো আমাদের দেখবে বাড়ির ছোটো গ্যাস সিলিন্ডারগুলো সেটা কোথাও যখন ভরতে নিয়ে যাবে দেখবে কিছুটা গ্যাস ভরে তারপর কিছুটা টিপে দিয়ে হাওয়াটা বের করে দেয়, ঠিক আছে, গ্যাসের সাথে কিছুটা হাওয়াটাও ঢোকে। তো এটাও সেম, কোম্পানি যখন গ্যাস ভরে তার সাথে কিছুটা হাওয়াও থাকে, সেই হাওয়াটাকে অবশ্যই ভ্যাকিউম করে বের করতে হবে। হাওয়াটা না বের করলে কী হবে, গ্যাসের সাথে হাওয়াটাও ফ্লো করবে, সেক্ষেত্রে তোমার ইন্টারাপশন আসতে পারে কুলিংয়ের ক্ষেত্রে। তো ভ্যাকিউমটা অবশ্যই দরকার, খুবই জরুরি, ওটা মাস্ট তোমরা দেখে নেবে। তো চলো আজকের মতো এটুকুই, আশা করি তোমাদের একটা ঠিকঠাক ইনফরমেশন দিতে পারলাম, এটা তোমাদের কাজে লাগবে তোমরা যারা নেক্সট এসি ইনস্টল করাবে তাদের জন্য। তো ডাইকেনের 1 টন 5 স্টার এসি একদম পারফেক্ট আমার এই রুমটার জন্য। আমার এই রুম সাইজ কত, এটার কুলিং ক্যাপাসিটি কীরকম, কত তাড়াতাড়ি কুল করতে পারছে, কীরকম পারফরমেন্স, ফাংশন, সমস্ত কিছু নেক্সট ভিডিও আপলোড করবো এক এক করে, তো সেগুলো তো তোমাদের অবশ্যই বলবো। তো সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটাকে অলে সিলেক্ট করে দেবে, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাও। তো চলো আজকের মতো এটুকুই, আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে নতুন একটা ফ্রেশ ভিডিওর সাথে। টিল দ্যান টেক কেয়ার, বাই বাই, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।